গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে আলোচনা করব যে ডলফিন অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার। ডলফিন অ্যান্টি ডিটেক্টর ব্রাউজার হচ্ছে অনলাইন গোপনীয়তা ও মাল্টি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এর জন্য একটি শক্তিশালী টুল। এটি অন্যান্য ব্রাউজারে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে গোপনীয়তা এড়ায়, একাধিক অ্যাকাউন্ট পরিচালনায় সহায়তা করে। ফেসবুক, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম শনাক্তকরণ ছাড়াই অ্যাকাউন্ট পরিচালনা করা যায়। প্রধান ফিচার মধ্যে রয়েছে প্রোফাইল কাস্টমাইজেশন, প্রক্সি ইন্টিগ্রেশন, টিম সহায়তা, ক্লাউড স্টোরেজ, অটোমেশন সাপোর্ট। এটি অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কমার্স, ক্রিপ্টো ট্রেডিং ও এসইও তে কার্যকর। ডলফিন একটি নিরাপদ, দক্ষ, সাশ্রয়ী সমাধান যা ব্যক্তিগত ও পেশাদার ব্যবহারের জন্য আদর্শ। চলুন শুরু করা যাক। আমরা ব্রাউজারে চলে আসলাম, এখানে সার্চ দিব ডলফিন অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার। দেন আমি ইন্টার ক্লিক দেব, যেখানে আমার শুরুতে চলে আসছে। দেখেন ডাউনলোড ডলফিন, এখানে আমাকে এটা ডাউনলোড দিতে বলতেছে, তো আমি পরে ডাউনলোড দেবো, এখন দেবো না। এটা কিন্তু উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স মানে সবগুলোতে ইউজ করা যাবে। আপনার যদি উইন্ডোজ থাকে তাহলে আপনি উইন্ডোজ ইউজ করতে পারবেন, ম্যাক থাকলে ম্যাক ইউজ করতে পারবেন, আর লিনাক্স যদি আপনি ইউজ করেন তাহলে লিনাক্স ইউজ করতে পারবেন। আর যেহেতু আমি ম্যাক ইউজার, তাহলে আমি ম্যাক এটা ডাউনলোড দেবো। যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি সেক্ষেত্রে ডাউনলোড দেবো না এটা। এখন আমি লগ ইনে চলে যাব। দেখেন লগ ইনে চলে আসার পর ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমরা কি করব, আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখেন যে একটা যেখানে ইমেল দিতে বলতেছে এবং পাসওয়ার্ড দিতে বলতেছে, এবং টেলিগ্রাম যদি থাকে তাহলে আপনার টেলিগ্রাম দিতে পারেন, এটা না দিলে কোনো সমস্যা নাই, এবং প্রোমো কোড যদি থাকে তাহলে দিতে পারেন। দেন দেওয়ার পরে যে আই এগ্রি দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক দিবেন। দেন এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনার ক্লিক দিতে পারেন। যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমি আর এখানে ক্লিক দিব না। তো এখন আমি চলে যাব যে আমার ব্রাউজারটা ডাউনলোড করা আছে সেখানে। যেহেতু এই যে আমি এই ব্রাউজারগুলো আমি একটু ডিলিট করে নেই, যেহেতু আগে থেকে আমার এখন দেখাবো। দেখেন যে এখানে আমার 8টা প্রোফাইল তৈরি করা আছে, তার মানে আমি আগে থেকে এটা কাজ করে আমার 8টা প্রোফাইল আমি বিভিন্ন কাজে ইউজ করি। তো এখানে আমি আরও 2টা প্রোফাইল বাড়াইতে পারবো। সেক্ষেত্রে আমি করবো কি, দেখেন যে ক্রিয়েটিভ প্রোফাইল, এই যে প্লাস চিহ্ন, এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু আমাকে এখানে মানে তারা জায়গা তৈরি করে দিতেছে এখানে যে আমার একটা প্রোফাইল তৈরি করার জন্য। এখানে আসলাম যে প্রোফাইল 9, আপনারা চাইলে এখানে প্রোফাইলের নাম দিতে পারেন। যেহেতু আমি একটা চাইলে এখানে নাম দিব, ইউটিউব নাম দিলাম। এই যে প্রোফাইল টাইপ, এখানে আপনার চাইলে ফেসবুক, গুগল, টিকটক, ক্রিপ্টো, আপনাদের যে প্রোফাইল ইউজ করবেন সেটা দিতে পারেন। তো এটা না দিলেও কোনো সমস্যা নাই। দেন প্রক্সি, আপনাদের যদি প্রক্সি থাকে তাহলে আপনার যে নিউ প্রক্সি এখানে ক্লিক দেবেন। যেহেতু আমার প্রক্সি নাই, সেক্ষেত্রে আমি নো প্রক্সি ক্লিক দিলাম। দেন এখানে আমি ওয়েব ট্র্যাক এটা আমি অফ দিয়ে দিব, ক্যানভাস এটা অফ দিব, ওয়েব জিএল এটা আমি অফ দিয়ে দিব। দেন আমি এই যে টাইম জোন, এটা কিন্তু আপনারা চাইলে ম্যানুয়ালি দিতে পারেন, আমি ম্যানুয়ালি দেবো না, এটা অটোমেটিকই রাখবো। আর ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু চাইলে আপনারা ম্যানুয়াল দিতে পারেন। দেখেন আপনারা কিন্তু যে কোনো কান্ট্রি দিতে পারেন। সেক্ষেত্রে আমি যেটা আছে ল্যাঙ্গুয়েজ অটোই রাখবো। যেহেতু অটো থাকলে ইংলিশ থাকে, আমি ইংলিশই প্রয়োজন, এটা আমি ইংলিশ দেবো। জিও লোকেশন চাইলে আপনারা কিন্তু এটাও ম্যানুয়ালি দিতে পারেন, তো আমি এটা দেবো না, এটা অটো রাখবো। দেখেন যে মেমোরি, আপনারা চাইলে কিন্তু এটা আপডেট করতে পারেন। আমি এখানে 128 জিবি মেমোরি দেবো, এবং সিপিউটা আমি এখানে দেবো কত, 32 জিবি। এই দুইটা আমরা ম্যানুয়াল রাখলাম। আর ম্যাকেট ম্যানুয়ালি, দেখেন যেটা ম্যানুয়ালি দেওয়ার পরে যেখানে আমি একদম পুরো সম্পূর্ণ এটা চেঞ্জ হয়ে গেলো। এবং ডিভাইস নেম এটা কিন্তু আমি এটা ম্যানুয়ালি দিব, ডিভাইস নেমটা চেঞ্জ করে দিলাম। স্ক্রিনে গেলে আমি রিয়েল রাখলাম। দেন এই যে আমি এটা ডু নট ট্র্যাক, এটা যাতে আমার ব্রাউজারটা ট্র্যাক না করতে পারে এটা দিব। এবং এই যে এটা হাইড প্রোফাইল নেম ইন ব্রাউজার, এটা আমি হাইড দিলাম। যে মোটামুটি আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এবং এটা কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় হলো, সেটা কি জানেন, সেটা হলো যে নিউ ফিঙ্গারপ্রিন্ট। এই নিউ ফিঙ্গারপ্রিন্ট আমরা যদি ক্লিক করি, আমাদের সবার হাতের কিন্তু আঙ্গুল আছে, কারো আঙ্গুলের সাথে কারো কিন্তু ছাপ আমাদের মিল হবে না, মানে প্রতিটাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা থাকবে। সো এটা হলো একটা ফিঙ্গারপ্রিন্ট। আমরা এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট ক্রিয়েট করে দিলাম, যেখানে আলাদা আমাদের একটা ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয়ে গেল। তো এখন আমি ক্রিয়েট প্রোফাইল ক্লিক দেবো, আমাদের কিন্তু 9 নাম্বার প্রোফাইল হয়ে গেছে। আমরা চাইলে আর একটা প্রোফাইল তৈরি করব, যে প্লাস চিহ্ন আমরা সেন্ড দিলাম। এই যে প্রোফাইল নাম 10, এটা আমরা প্রোফাইল টাইপ নাম দিব। প্রক্সি এটা আমরা নো প্রক্সি দিয়ে দিব। এখানে আমরা উইন্ডোজ আগে দিচ্ছি লিনাক্স, এখন আমি দেবো উইন্ডোজ 10 দিয়ে দেবো। এটা ইউজার এজেন্ট আমি চেঞ্জ করে দিলাম। ওয়েব ট্র্যাকার এটা আমি অফ দিয়ে দিলাম, ক্যানভাস অফ, ওয়েব জিএল অফ, এটা সম্পূর্ণ আমি অফ দিয়ে দিলাম। টাইম জোন এটা আমি এটা অটো দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজ অটো,
জিও লোকেশন এটা আমি অটো দিয়ে দিলাম। সিপিইউটা আমি এখানে দিব 64 এবং মেমোরিটা দিব এখানে আমি 128। ম্যাক অ্যাড্রেসটা আমি এটা ম্যানুয়াল দিব, ম্যাক অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম, আপনারা একটু চেঞ্জ করে দিবেন। ডিভাইস নেমটা এটাও একটু চেঞ্জ করে দিবেন। মিডিয়া ডিভাইস এটা আপনারা চাইলে ম্যানুয়াল দিতে পারেন, রিয়েলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমি কিন্তু ডু নট ট্র্যাক এটা ক্লিক দিয়ে দিলাম, দেন হাইড প্রোফাইল এটা আমি দিয়ে দিলাম। এই যে আমি এখন সর্বশেষ ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে দিলাম, দেন এই যে ক্রিয়েট এ প্রোফাইল এটা আমি ক্লিক করে দিলাম। এই যে আমাদের কিন্তু দেখেন 10টা প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে আমার। তো স্টার্ট আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। এখানে আমি হ্যাঁ আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নতুন প্রোফাইল তৈরি হয়ে গেছে। তো আমরা একটু লোকেশনটা দেখি, এটা ip8.com, এটা দেখেন যে ঢাকা বাংলাদেশ এটা হয়ে গেছে। আমাদের তো যেহেতু আইপি নাই, এটা বিটিআইপি, বিটি থেকে এরকম হবে। আর আপনাদের যাদের আইপি আছে তারা কিন্তু প্রতিটা আইপি দিয়ে আলাদা আলাদা ইউজ করতে পারবেন, এক একটা লোকেশন ব্রাউজার এক একটা কান্ট্রি থেকে ইউজ করতে পারবেন। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা যে কীভাবে আইপি দিয়ে ব্রাউজারগুলো ইউজ করব।